বঙ্গবন্ধুর ভাস্কর্য করেছে আমাদের নিজের ভালোবাসা থেকে। এটা ভাঙার কারো কোনো অধিকার নাই। আর এটা আমার নিজস্ব প্রপার্টিতে করা। ভোর রাত 3:14 ঘটনাটা ঘটেছে। যারা ঘটিয়েছে তাদেরকে ধিক্কার দিচ্ছি। এত সাহস, এত বড় বেয়াদব এরা দুনিয়ার মাঝে হতে পারে না। কিভাবে যে কি করেছে এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। যে মানুষের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। আচ্ছা বলেন তো, বঙ্গবন্ধুর 32 নম্বর ভেঙ্গে, বঙ্গবন্ধুকে মেরে, বঙ্গবন্ধুকে ভাস্কর্য ভেঙ্গে বঙ্গবন্ধুকে কি মন থেকে সরিয়ে দেওয়া যাবে? বঙ্গবন্ধুর ভাস্কর্য করেছে আমাদের নিজের ভালোবাসা থেকে। এটা ভাঙার কারো কোনো অধিকার নাই। আর এটা আমার নিজস্ব প্রপার্টিতে করা। এটা ভাঙবেনি কেন? বঙ্গবন্ধু ওদের হৃদয়ে আছে, সব সময় থাকবে। বঙ্গবন্ধুর আগামীকাল 15ই আগস্ট জাতীয় শোক দিবস। দেশে বিদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ এই শোক দিবস পালন করবে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করেই আমরা জি পুলিশ তাদের সিসিটিভির সব ফুটেজ নিয়ে গেছে। পুলিশ শনাক্ত করতে পেরেছে কারা এর সাথে ইনভলভ। কিন্তু এটা ভ্যান্ডালিজম না, এটা আর্সেন অ্যাটাক। একজন আমার এখানে বাসাতে আমার বউ বাচ্চা নিয়ে থাকি, আর বাসার মধ্যে এরকম একটা অ্যাটাক, এটা কোনো কমিউনিটি মেনে নিতে পারে না। মেয়রের পক্ষ থেকে পুরো টিম এসেছেন এখানে, এসে তারা দেখে গেছেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এসে দেখে গেছে, এবং পুলিশ বারবারই আসছে যাচ্ছে, পুলিশ এটা তদারকি করতেছে। এখন দেখা যাক আল্লাহ কী করে। ভাস্কর্য স্থাপনের তো হয়ে গেছে 8-9 বছর হয়ে গেছে। না, কোনো দিন কেউ একটা ফুল দিয়ে ঠুসা মারে নাই। বঙ্গবন্ধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু বিশ্বের যে কোনো নিপীড়িত মানুষের নেতা। এর জন্য আমি যারা এই উস্কানি নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে এসেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আগুন দিতে এসেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে রং দিতে এসেছেন, আমি তাদেরকে বলছি হুঁশিয়ার থাকবেন। আইনের দেশ এটা যুক্তরাজ্য। আইনের কাঠ করে আপনাকে দাঁড় হতেই হবে। আর আর্সেন অ্যাটাকের সাজা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সলিসিটার কাছ থেকে জেনে নেবেন যে আপনার কি সাজা হতে পারে। আপনার ফুটেজ একবার ক্রিস্টাল ক্লিয়ার সিসিটিভিতে ধরা পড়েছে। দয়া করে এইরকম সাহস দেখাবেন, দুঃসাহস দেখাবেন না। এই দুঃসাহসে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় যাবেন আপনি এটা বুঝতে পারবেন। যখন দরজার চিপার মধ্যে আঙ্গুল ঢুকে আপনিই বুঝতে পারেন যে ব্যথা কতটুকু লেগেছে। এর জন্য আমি অনুরোধ করছি যে রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি না করে আসুন সৌহার্দ্যমূলক আচরণ দিয়ে রাজনীতি করি। রাজনীতির পরিভাষা হোক আন্তরিকতা দিয়ে হোক রাজনীতি হিংসা বিদ্বেষ দিয়ে রাজনীতি না। রাজনীতির মধ্যে পুলপুষ থাকতে পারে, রাজনীতির মধ্যে দৌড়ঝাঁপ থাকতে পারে। এর জন্য রাজনীতিতে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিবেন না। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির জনক যিনি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এই ঘাতকের বুলেটের গুলিতে 15ই আগস্ট ভোরবেলা ঘাতকরা ধানমন্ডির 32 নম্বরে মেরে ফেলেছিল সপরিবারে 18 জন সদস্য সহ। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আজীবন স্মরণ করে যাব। আমরা আমাদের প্রোগ্রাম যেভাবে দেয়া হয়েছে আমরা সেভাবেই করব। আগামীকাল আমরা জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করব আগামীকাল বিকাল 4টার সময়। এরপর থেকে আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত প্রোগ্রাম দিবেন সেই সমস্ত প্রোগ্রামে আমরা হাজির থাকব।